হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক নাম্বার 3। সত্তানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় অয়ম পুরুষ যশ্রদ্ধ স এব স। সত্যানুরূপা অস্তিত্বের অনুরূপ সর্বস্ব মানে সকলের শ্রদ্ধা, মানে শ্রদ্ধা ভবতি মানে হয় ভারত, হে ভারত। শ্রদ্ধা মানে শ্রদ্ধাময় মানে পূর্ণ, অয়ম মানে এই পুরুষ জীব, ইয় মানে যে, যত মানে সেই, যেই রকম, শ্রদ্ধ মানে শ্রদ্ধা, স মানে সেই প্রকার, এব মানে অবশ্যই, স মানে সে। অনুবাদ: হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সেই সেই রকম শ্রদ্ধাবান। তাৎপর্য: প্রতিটি মানুষেরই যে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক বলে বিবেচিত হয়। এইভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে বিশেষ বিশেষ ধরনের মানুষের সঙ্গ করে। এখন প্রকৃত ঘটনা এই যে পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা অনুসারে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই প্রকৃতপক্ষে প্রতিটি জীবই জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবনে জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে জড় প্রকৃতির বিভিন্ন ধরনের সঙ্গ অনুসারে নিজের অবস্থান তৈরি করে। তার ফলে তার তৈরি হওয়া কৃত্রিম বিশ্বাস ও উপাধি জড় জাগতিক। যদিও কেউ কতকগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার সঞ্চিত জড় কলুষ থেকে মুক্ত হতে হবে। সেটিই নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা। কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সুনিশ্চিতভাবে সিদ্ধ স্তরে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়। কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের এই পন্থা অবলম্বন না করে, তাহলে সে অবশ্যই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হয়। এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অথবা বিশ্বাসের প্রথম উদয় হয় সত্যগুণের মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোনো রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে দৃঢ় বিশ্বাস, তা জড় জগতের সত্যগুণের কর্ম থেকে উদ্ভূত হয়। কিন্তু
জড়জাগতিক জীবনে কোনো কর্মই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়, সেগুলি মিশ্র প্রকৃতির, সেগুলি শুদ্ধ সত্ত্বগুণ সম্পন্ন হয় না। শুদ্ধ সত্ত্ব হচ্ছে অপ্রাকৃত, সেই শুদ্ধ সত্ত্বে পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। কারো শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা জড় প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে। জড় প্রকৃতির কলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে, অতএব জড় প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। এটি বুঝতে হবে যে কারো হৃদয় যদি সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক, তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক, আর তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মোহচ্ছন্ন থাকে তাহলে তার শ্রদ্ধাও হবে সেই রকম কলুষিত। এইভাবে সেই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা ও বিশ্বাস দেখতে পাই এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে বিভিন্ন ধর্মের উদয় হয়েছে। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। তাই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে ভিন্ন ভিন্ন উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে।